আসসালামু আলাইকুম সকলকে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা সবসময় জানেন যে কিভাবে ফ্রিল্যান্সার হওয়া যায়, কিভাবে ফ্রিল্যান্সিংয়ে কেরিয়ার করা যায়। আমি সবসময় এই ধরনের ভিডিও করি। তবে আজকে আমার এই ভিডিওটি টোটালি একটি ভিন্ন টপিকে করা, যে আপনারা কেন ফ্রিল্যান্সার হতে পারবেন না, আপনারা কোন যোগ্যতার অভাবে বা কোন কারণে ফ্রিল্যান্সার হতে পারবেন না। তো যারা ফ্রিল্যান্সিং করতে চান বা ফ্রিল্যান্সার হতে চান বা ফ্রিল্যান্সিং পেশাটাকে কেরিয়ার হিসেবে নিতে চান, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। তো অবশ্যই আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি কোর্স করলেই ফ্রিল্যান্সার হতে পারবেন, বা একটি কোর্স কিনে সেই কোর্সের 10টা 20টা 50টা ক্লাস দেখলেই আপনি যে ফ্রিল্যান্সার হতে পারবেন, এটা টোটালি একটি রং চিন্তা ভাবনা বা আপনাকে ভুল ধারণা। কারণ একজন মেন্টর বা একজন প্রশিক্ষক কখনো আপনাকে ফ্রিল্যান্সিং যদি পিষেও খাওয়াই দেয়, তারপরেও আপনি ফ্রিল্যান্সার হতে পারবেন না যতক্ষণ না সে যে ক্লাসগুলো করালো আপনাকে, সেই ক্লাসগুলো আপনি কনসেন্ট্রেট নিয়ে প্রপারলি সেই ক্লাসগুলো জয়েন করেন এবং সেই ক্লাসের হোমওয়ার্কগুলো করেন। আপনি যতদিন না হোমওয়ার্ক প্রপারলি করবেন, আপনাকে যদি কোনো ফ্রিল্যান্সিংয়ের গুরু, ফ্রিল্যান্সিংয়ের মেন্টর, বাংলাদেশ কেন সারা বিশ্বের যে কোনো ফ্রিল্যান্সিং গুরুকেও যদি আপনাকে পিষে খাওয়ানো হয়, তারপরেও আপনি ফ্রিল্যান্সিংয়ে কেরিয়ার কেন ফ্রিল্যান্সিং থেকে বা ফ্রিল্যান্সিং সেক্টর থেকে 1 পয়সা ইনকাম করতে পারবেন না। আপনি যেই টপিক নিয়ে বা যেই নিশ নিয়ে কাজ করছেন বা যেই বিষয়টা শিখছেন, সেটার যে হোমওয়ার্কগুলো থাকে সেই হোমওয়ার্কগুলো A to Z কমপ্লিট করবেন। এবং আপনি 8-10 জনের মতো কাজ করলে মোটেও হবে না, আপনাকে 8-10 জনের থেকে আলাদা হতে হবে, বা যেই 8-10 জনের সাথে আপনি প্রতিযোগিতা করতেছেন সেই 8-10 জনের থেকে বেটার হতে হবে, বা তাদের থেকে অনেক বেটার হতে হবে, তবেই আপনি ফ্রিল্যান্সিংয়ে কেরিয়ার করতে পারবেন। আদারওয়াইজ আপনি পারবেন না। আমার সাথে আমার আরও অনেক পরিচিত আছে যারাও কিন্তু শুরু করেছিল, বাট সেখান থেকে আমি মনে করি সেই 100 জন থেকে শুধুমাত্র আমি আজকে এই জায়গায় যে আমি ফ্রিল্যান্সিংয়ে কেরিয়ার করছি। পিছনে দেখতে পাচ্ছেন আমার মনিটরের মধ্যে গুড ডে আইটি, এই goodday.it আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। গুড ডে আইটি আমার যেমন নিজের এজেন্সি। তো এই জিনিসটা যে আমি ডেভেলপ করছি বা এটাকে আমি যে বিল্ড করছি, আমার যে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টগুলোর সাথে কাজ করছি, এমনি কিন্তু হয়নি। ওই যে 100 জন যে আমার ছিল, 100 জন 50 জন বা যারাই ছিল, তো তাদের থেকে আমি আলাদা হতে পেরেছি, তাদের থেকে আমি বেশি কাজ করেছি, বেশি সময় দিয়েছি, বেশি হোমওয়ার্ক করেছি, তারপরেই কিন্তু আমি ফ্রিল্যান্সিংয়ে কেরিয়ার করতে পেরেছি। আজকে আমি গুড ডে আইটির CEO অ্যান্ড ফাউন্ডার। ফ্রিল্যান্সিং করা এত সহজ না। যারা চিন্তা করতেছেন আপনারা একটা কোর্স কিনলেন, কোর্স শেষ মানে আপনারা গড় করে টাকা ইনকাম করবেন, এটা টোটালি একটি আপনার ভুল ধারণা। আমার এই কথাটা বলার উদ্দেশ্য, যারা শুধুমাত্র কোর্স কিনে চিন্তা করতেছেন কারিগরি ডলার ইনকাম করবেন এবং এই ধরনের ভুল চিন্তা থেকে বের হতে পারছেন না, তারা ফ্রিল্যান্সিং কেরিয়ার শুরু করার আগে চিন্তা করেন যে আপনারা ফ্রিল্যান্সিং কেরিয়ার আসার আগে যখন আপনারা প্র্যাকটিস করতেছেন, কোথাও থেকে কাজ শিখতেছেন, আপনার স্টার্ট আপ, তো তখন আপনি 24 ঘন্টার মধ্যে 16 থেকে 18 ঘন্টা আপনি এই শেখাই দিতে পারবেন কি না। আপনার রাতের ঘুম হারাম করে, দিনের কাজ, অন্য কোনো কিছু সব কিছু হারাম করে আপনি আপনার এই অধ্যাবসায় ফ্রিল্যান্সিং শেখার জন্য দিতে পারবেন কি না, মানে ওই স্কিলকে শেখার জন্য দিতে পারবেন কি না, আপনি হোমওয়ার্ক প্রপারলি করতে পারবেন কি না। যদি এগুলো আপনি স্থির করতে পারেন, নিশ্চিত করতে পারেন, তবেই আপনি ফ্রিল্যান্সার হতে পারেন। আদারওয়াইজ শুধুমাত্র একটি কোর্স কিনেই আপনি কারিগরি ডলার ইনকাম করবেন, ফ্রিল্যান্সার হয়ে যাবেন, এটা মোটেও পসিবল না। আর একটা বড় কথা, যারা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করার চেষ্টা করেন বা চিন্তা করেন, তারা এই ভুল চিন্তাধারা থেকে বের হয়ে আসেন। কখনো মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় না। ওই ধরনের ফিঙ্গার মারা ফ্রিল্যান্সার বা ইমো ফ্রিল্যান্সার বা এই ধরনের আগরুম বাগরুম ফ্রিল্যান্সার হওয়া ছাড়া প্রপার স্কিল্ড ফ্রিল্যান্সার, ভিডিও এডিটর, গ্রাফিক্স ডিজাইনার, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ওয়েব ডেভেলপার, UI/UX ডিজাইনার, এই ধরনের বড় স্কিল্ড সম্পূর্ণ ফ্রিল্যান্সার বা এজেন্সি ওনার কখনো মোবাইল দিয়ে করা বা মোবাইল দিয়ে হওয়া সম্ভব না। এবং আরো বড় বিষয়, আপনার কথা বলার মাঝে স্মার্টনেস থাকতে হবে। আপনার যদি ফ্লুয়েন্সি না থাকে, আপনি যদি ইংলিশ না জানেন, আপনি ফ্রিল্যান্সিংয়ে কেরিয়ার করতে পারবেন না। আমি এখানে লিখিত দিব। কেউ যদি বলেন আমি কোনো ইংলিশ জানি না বাট আমি ফ্রিল্যান্সিং করি, সে কোনো ফ্রিল্যান্সার হতে পারবে না। কারণ আমরা বিদেশিদের সাথে কাজ করি, আমরা দেশের বাহিরের মানুষের সাথে কাজ করি, তাদের সাথে গুড কমিউনিকেশনের জন্য আমাদের গুড ফ্লুয়েন্ট ইংলিশ বলাটা খুবই জরুরি। তো আপনাদের কথাবার্তার মাঝেও সৌন্দর্যতা থাকতে হবে, আপনাদের ইংলিশ জানতে হবে। শুধুমাত্র একটি মোবাইল থাকলে আপনি কখনো ফ্রিল্যান্সার হতে পারেন। হ্যাঁ, আপনি মোবাইল থাকলে কন্টেন্ট ক্রিয়েটর, ব্লগার, এগুলো এখন খুবই পপুলার পেশা, আপনি এগুলো হতে পারেন। বাহিরের দেশের কোনো কোম্পানির সাথে কাজ বা বাহিরের দেশের ক্লায়েন্টদের সাথে কাজ করে কেরিয়ার করা শুধুমাত্র মোবাইল দিয়ে পসিবল না। সর্বপ্রথম আমি বলবো
যে আপনার যেখান থেকে ফ্রিল্যান্সিং শিখছেন বা যেই গুরুর কাছ থেকে বা যে মেন্টরের কাছ থেকে কাজ শিখছেন তার হোমওয়ার্ক 100%-এর উপরে করা, মোটামুটি লেভেলের একটা ল্যাপটপ বা কম্পিউটার থাকা এবং আপনার কথাবার্তার মাঝে সৌন্দর্য থাকা, আঞ্চলিকতা না থাকা এবং আপনার স্কিল ইংলিশে স্কিল থাকতে হবে, মোটামুটি ইংলিশ জানতে হবে, ইংলিশ লিখতে অথবা আপনি যেন কারোর সামনে বা আপনার ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনে যেন এতটুকু ইংলিশ বলতে পারেন, এই জিনিসটা আপনার মাঝে থাকতে হবে। তারপরেই আপনি ফ্রিল্যান্সার হতে পারবেন। আদারওয়াইজ আপনি ঘরের মধ্যে শুয়ে শুয়ে একটা মোবাইলের মধ্যে ক্লাস দেখতেছেন আর আপনি মনে করবেন ফ্রিল্যান্সার হয়ে যাবেন, এটা কখনো পসিবল না। হয়তোবা আমি আমার এই ভিডিওতে অনেক বেশি কথা বলে ফেলছি, বাট যারা ফ্রিল্যান্সিংয়ে কেরিয়ার করতে চান অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন।